হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। তো বিছানা থেকে উঠে শুধু চাটা বানিয়ে খেয়েছি, ঘরের কাজ কিছু করিনি, বাইরেরও বাসনপত্র কাপড় কাচার থেকে শুরু করে কিছু কাজই করিনি। ঠান্ডা করছে, খুব কুয়াশা পড়েছে আজকে, দেখছি আবার ওয়েদারটাতে। তো তাই কিন্তু এদিকে দেখো, সকালবেলা উঠে তোমাদেরকে এই যে আমার ছোট্ট ফুলের বাগানটা, সেটা তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে বলো তো, সকালবেলা ফুলটা দেখতে না দারুণ কিন্তু লাগছে। আর এদিকে দেখো কুয়াশা কিন্তু লেগেই আছে। এখন বাজে মনে হয় প্রায় ওই 8:30 হবে। তো তারপর কিন্তু আমি চলে এলাম ছাগলটাকে বাঁধতে জমিতে। যেহেতু 8:30 9টা বেজে গেছে, ও কিন্তু বাড়িতে আর থাকবে না, তো তাই ওকে নিয়ে আসলাম ডাঙ্গির পাড়ে বাঁধতে। কেউ আনেনি ছাগল, শুধু আমি ফার্স্ট বেঁধেছি। দেখো পুরো ডাঙ্গিটা কিন্তু ফাঁকা, কেউ এখনও গরু ছাগল নিয়ে আসেনি, শুধু আমি এলাম আর এখন আমার আপা আসবে, ব্যাস। তো তারপরে যে দেখো, এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, জায়গায় জায়গায় কিন্তু আলুর গাছগুলো মানুষের মরে গেছে, মানে আলুর বীজটা যখন লাগিয়েছিল তখনই মরে গেছে। কিন্তু আলুগুলো খুব ভালো হয়েছে, জল দেওয়ার পর কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একদম কলমু শাকের মতো হয়ে গেছে শাক, মানে আলুটা। তো এখানে সেটাই তোমার একটু দেখাচ্ছি, দেখে নাও। আর আমাদের আলুগুলো তো অবস্থায় প্রায় শেষ বলতে গেলেই হয়। তো যাই হোক, বাড়ি চলে এলাম। আসার পরে এখন তো আর থাকা যাবে না, ঘরে কাজ তো করতেই হবে, যত ঠান্ডা হোক বা না হোক, তাই না? তো আস্তে আস্তে দেখছি যে রোদ উঠাচ্ছে। তো ততক্ষণে আমি দেখি ঘরের বিছানাটা তুলে নিই। বাবু আবার গেছে টিউশনে, এখনও বাড়ি আসেনি, শুধু আমি উঠেই চাটা বানিয়ে খেয়েছি। ছেলেটা এখন কিন্তু আসেনি, ও হয়তো আসার সময় হয়ে গেছে, প্রায় 9টা বাজে, তো এখনও চলে আসবে কিন্তু। আর ওর আব্বু তো চলে গেছে গাড়িতে, তো এখনও আসেনি, ও তো প্রায় সন্ধ্যার দিকেই আসবে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা যাবো বিয়ের বাড়িতে বন্ধুরা। তো আমাদের বাড়ির পাশেই আছে, মানে নদীর পাড়ের দিকে। তো দেখি হয়তো 12টা 1টার দিকে যাব, মানে দুপুরবেলায়। যেহেতু আজকে হলুদ দেবে মেয়েটাকে, মেয়ের বিয়ে, তো তাই। তো ইনভিটেশন পেয়েছি বহুত দিন পর। এবছর বিয়ে খাওয়াই হলো না বলতে গেলে, মানে 2025-এ কোনো বিয়ে খাওয়াই হয়নি। তো এই যে 2026-এ এখন জাস্ট একটা বিয়ে নিমন্ত্রণ পেয়েছি, না গেলে হয়। তো সবাই মিলে কিন্তু আমরা সেখানে যাব। যাই হোক, ঝটপট করে বিছানাটা তুলে নিই। আর তারপর তো তোমার দেখতেই পাবে আমরা মানে বিয়ের বাড়ি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমার সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি ব্লগটা যদি তোমরা দেখো, আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই একটা লাইক করে ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে না? যদি কিন্তু বিছানাটা ওঠা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আবার যাবো একটু জমিতে দেখতে। আর হয়তো কালকে আমরা মানে মোষ তুলবো, তো সেটাই দেখতে যাবো যে লঙ্কাগুলো কি তোলা যাবে কি যাবে না। যদি মানে বড় বড় হয়ে গেছে লঙ্কাগুলো তাহলে তুলবো, আর যদি না হয় তাহলে কিন্তু তুলবো না। তো সেটাই ভাবছি। হাজব্যান্ড তো বললো আজকেই আমাকে লঙ্কা ছিঁড়ার কথা, কিন্তু আজকে তো বিয়ের বাড়িতে সবাই যাবে, তো কেউই সেরকমভাবে লঙ্কা ছিঁড়বে না, তাই কিন্তু আজকে আমি কাউকে কোনো লেবারই বলিনি। আর ফরেস্টও যাচ্ছে না দুদিন ধরে, যেহেতু কুয়াশা করছে, ঠান্ডা, আর সবাই লঙ্কা ছিঁড়ছে। আমাদের না হচ্ছে তো অন্য কারোর লঙ্কা কেউ ছিঁড়ছে, তো সবাই লঙ্কা ছিঁড়তেই ব্যস্ত, আর আমি যাচ্ছি না। যদিও বা আমিও যাই লঙ্কা ছিঁড়তে মানুষের, আগে খুব ছিঁড়তাম লঙ্কা, হাজব্যান্ডের কত বকা খেয়েছি লঙ্কা ছিঁড়তে যাওয়ার জন্য। তো এখন আর যাওয়া হয় না, ভালোও লাগে না লঙ্কা ছেঁড়াটা কাজটা আমার। সারাদিনে গিয়ে একটা বস্তা, মানে বলতে পারো একটা বস্তা আমরা লোড করতে পারি। এখন অতটা ভালো লাগে না আমার, তো যাই না। কিন্তু নিজের লঙ্কা তো ছিঁড়তেই হবে, যদি লোক না পাই তাহলে নিজের লঙ্কা তো নিজেকেই ছিঁড়তেই হবে। তো যাই হোক, এখন কিন্তু এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ছাগলটা তো বেঁধে এসেছি, তোমরা দেখতেই পেলে। গরুটাকে ওদিকে একটু গরম জল করে দেবো ভাবছি, যেহেতু ঠান্ডা করছে, একটু গরম জল করে দিয়ে তারপর ভাতের মার আছে, তো সেটা এনে তারপর ওকে দিয়ে দেবো। আর ঘরটাও কিন্তু এদিকে কিন্তু ঝাড়ু দেওয়াটা আমার একদম প্রায় কমপ্লিট হয়ে গেল বলতে পারো। আর একটা কথা কি বলো তো, এই যে আমি ভিডিও করি, ব্লগিং করি, মানুষের থেকে মানে অন্যজনের থেকে আমার নিজের বাড়ির লোকের বলতে পারো অসুবিধে হয়, তারা কুটে দেওয়া পছন্দ করে না। এক বোন আমাকে কমেন্ট করেছিল যে প্লিজ তুমি তোমার শাশুড়ি মাকে দেখাবে, কিন্তু বোনকে আমি বলেছিলাম যে তোমাকে কেমন করে দেখাবো, যদি পারি তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। বাট ওনার তো থিঙ্কিং থটটা আমাকে নিয়ে আলাদা রকম, তো তাই কাউকে না বলে তো কারো ফটো বা ভিডিও করা তো ভালো না, তাই না? যে চায় না তার ক্যামেরা, আমি তাকে ক্যামেরায় আনতে চাই না, তো তাই কিন্তু ওনার ভিডিওটা আমি করছি না এবং তোমাদের দেখাচ্ছি না।
যদি ভবিষ্যৎ কারণে কোনোদিন দেখাতে পারি তাহলে অবশ্যই তোমাকে দেখাবো বোন। তো প্লিজ তুমি মাইন্ডে করে নিও না। হ্যাঁ, তনুশ্রী মণ্ডল তোমাকে বলছি, যদি তুমি আমার ব্লগটা দেখে থাকো তো অবশ্যই তোমাকেই বলছি, অন্যদিন চেষ্টা করব, কেমন? তো ওই যে কাপড় চোপড় ধুয়েছিলাম, তো সেগুলো কিন্তু নেড়ে দিলাম উঠানের মধ্যেই। যেহেতু রাস্তার মধ্যে তো একটা আমাদের টার আছে, বাঁশের টার, কিন্তু সেখানে নেড়ে দিলে হয় কি, গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করতে থাকে, তো মানে কাপড় ধোয়া থাকে না এবং সব কাপড় আবার ধুলোবালি পরে শেষ হয়ে যায়। তো তাই আমাদের যে উঠানের মধ্যে একটা রশি বাঁধা আছে, সেখানে কিন্তু কাপড়গুলো ধুয়ে নেড়ে দিলাম, অল্প কাপড় আছে তাই। তারপর বাসনগুলো মেজে এনেছি সব, তো সেগুলোকে কিন্তু এখন ঝুড়ির মধ্যে ভালোভাবে রাখছি। আর তারপর কিন্তু চলে যাব কিন্তু আমি জমিতে। আর বিয়ে বাড়িতে যাব, তো আজকে তেমন একটা রান্না করব না, মানে 12টা 1টার দিকে যাব। যদিও বা রাত্রের অনেক ভাত তরকারি আছে, সেগুলো খেয়ে নেব। আর হাজব্যান্ড তো চলে গেছে গাড়িতে, ও হয়তো গাড়ি বানাবে, তারপর গাড়ি বানিয়ে কিন্তু একবারে সন্ধেবেলায় ও আসবে। তো এদিকে আমার রান্নাঘরের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু এই যে এখানে আমি ভাত তরকারি রাখি এই টেবিলটার উপরে, আর ওই যে কালো প্লাস্টিক তো সবসময় ময়লা দেখা যায়, তো সেটাকে আমি কিন্তু সবসময় মুছি করেই থাকি, কিন্তু তবুও কিন্তু মোছা থাকেই না, আর পরিষ্কারও থাকে না। তো আবারও কিন্তু চলে এলাম একটু ঘরে। তোমরা তো জানো আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে ঘর দোর সবসময় ভালোবাসি। যতই আমার কাজের যতই চাপ থাকুক না কেন, আমি একটু না একটু কিন্তু ঘরে করেই থাকবো। হ্যাঁ, যদি খুব আমার এমার্জেন্সি জমিতে কাজ থাকে তাহলেই আমি করতে পারি না, আদারওয়াইজ আমি কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু করে থাকি। আমি রাখি না যে আমি সপ্তাহে একদিনে করব কি মাসে একদিন করব, সেটা আমি রাখি না। যেমন ডেলিকার কাজ ডেলি করতে হয়, যেমন রান্নাবাড়ি করে খেতে ডেলি লাগে, তো সেমন করে আমি ভাবি যে আমার ঘরের কাজগুলোকে আমাকে কিন্তু রোজ করতে হবে। এই যে ধরো মোছা ধোয়া সব কিছুই করতে পারি, কিন্তু এই যে আমার যে শখের জিনিসগুলো হয়তো মানুষের কাছে এগুলো অনেক কম দামের হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেক অমূল্য রত্ন এগুলো। তো এগুলোকে এনেছি, এগুলো যদি ভালোভাবে না রাখতে পারি। আর গ্রামের বাড়ি তোমরা তো বোঝোই, আমাদের উঠানটাও প্রচুর হারে একদম ধুলো। উঠানটা ঝাড় দিলেই সব ধুলো ঘরে চলে আসে, যেহেতু আমাদের ঘরের সামনের বারান্দা নেই, তো তাই কিন্তু সবসময় ধুলোবালি কিন্তু ঘরেই ঢুকে পড়ে। যতই ঘরটা পরিষ্কার রাখি না কেন আমরা, কিন্তু সবসময় কিন্তু অপরিষ্কারই দেখা যায় এবং ধুলোবালির জন্য সব ময়লা ময়লা দেখা যায়। তো তাই কিন্তু এগুলোকে একটু হালকা হালকা করে মুছে নিচ্ছি। আমি প্রায় দু একদিন পর পর কিন্তু এভাবে কিন্তু আমি মোছামুছি করতেই থাকি। যেমন এই ধরো আমার এই যে ফ্রিজটা নতুন এনেছি, ইএমআই চলছে এগুলোর, তো এগুলো যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, একটা জিনিস যতই বলো না কেন, জিনিসটা তোমার কম দামের হোক আর বেশি দামের হোক, সেটা যদি তুমি ভালোভাবে যত্ন করে রাখতে পারো না, তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে একে যত্ন করো। যদি যত্ন ভালোভাবে করতে পারো তাহলে সেই জিনিসটা কিন্তু তুমি 10 বছর কেন 20 বছরও তোমার কাছে সেটা টিকবে। আর যদি তোমার লাখ টাকা দামের জিনিসও আনো, সেটাকে যদি তুমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারো, তাহলে সেটা তোমার কাছে 1 বছরও কিন্তু টিকবে না। তো আমি কিন্তু এগুলোতে একদম মাস্ট, আমি একদম সবসময় ধ্যান রাখি। যখনই আমি ঘরে থাকি না কেন ফ্রি টাইমে, আমি কিন্তু ঘরে বসে থাকি না, ফোন ঘাঁটি না, আমি ঘরে এটা ওটা করেই থাকি। এটা আমার একদম অভ্যেসে পরিণত হয়ে গেছে। কেন বলো তো, বহুত কষ্ট করে আমি এই সমস্ত জিনিসগুলো আমাকে আমার হাজবেন্ড দিয়েছে, তো এগুলো আমার কাছে এগুলো অনেক দামের। তো তাই কিন্তু সবসময় এগুলোকে আমি সবসময় মোছামুছি করতে থাকি, একটু দেখি কোথাও স্ক্র্যাচ হয়ে গেছে নাকি, কোথাও কিছু হয়েছে নাকি, কোথাও দাগ ভরেছে নাকি, সবসময় আমি এগুলো শুধু অবজার্ভ করি, আর এগুলোকে কিন্তু আমি খেয়াল রাখি। মানে যে জমিতে যেমন আমি যাই, জমিতে যেমনভাবে আমি কাজ করি, বাচ্চা একটা আমার আছে ছেলে, তাকে যেমনভাবে আমি ট্রিট করি, তো এই জিনিসপত্রগুলো কিন্তু আমি সেমনভাবে ট্রিট করি। তোমরা হয়তো ভাবতে পারো যে এখন নতুন তাই হয়তো এত কিছু করছি, মোটেও না। এগুলো তোমরা এই যে যেমন আমার ড্রেসিং টেবিলটাকে তো আমার 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমি ওকে এখন নতুনের মতো করে রাখতে চাই। নতুন রাখলে তোমার কাছে সেটা নতুন মনে হবে, কিন্তু তুমি যদি সেটাকে পুরোনো করে রাখো তাহলে পুরোনাই মনে হবে। যেমন আমার ঘরের শোকেসটা অনেক পুরনো হয়ে গেছে, ঘর সংসার থেকে তখন আমি নিয়েছিলাম, হাজবেন্ড কিনে দিয়েছিল, ডিসকালার হয়ে গেছে, রংটা কেমন জানি হয়ে গেছে, তবু কিন্তু ওটাকেও কিন্তু আমি রোজই মুছি এখনো অবধি। তোমায় দেখাই না বলে কিন্তু তোমরা দেখো না ততটা, যতটা তোমায় দেখাই, যতটা আমি ক্লিপ শ্যুট করি ততটাই তোমরা আমার কাছে দেখতে পারো। তো যাই হোক, চলে এলাম কিন্তু জমিতে। তো জমিতে এসে তোমার এখন আমাকে দেখছো, জমিতে আসলে আমি জমিতে শুধু দেখাশোনা করি না, সাথে সাথে টুকিটাকি কাজও করি। ওই যে কাজ, হাজবেন্ড তো ক্লিজিন দিয়েছিল, মানে বথুয়া মারা ওষুধ তো দিয়েছিল, কিন্তু ওই যে গাছের গোড়ার মধ্যে যে বথুয়াটা আছে সেটা কিন্তু মরেনি, সেটা কিন্তু আছে, তো সেটাকে তুলে দিচ্ছি। আর হ্যাঁ, ওষুধ শেষ হয়ে গেছিলো বলেও কিন্তু 5-6টা হয়ে দেয়নি, তো সেটাকে কিন্তু আমি হাত দিয়ে তুলছি, কিন্তু মনে হচ্ছে হাত দিয়ে তুলছি তো হচ্ছে না। তো আমাকে বাড়ি থেকে
হয়তো পাশুন কিংবা একটা কাঁচি নিয়ে আসতে হবে, তারপর কিন্তু এগুলোকে তোলা যাবে। হাত দিয়ে তুলছি তো খুব শক্ত শক্ত লাগছে, তো তাই। তো যাই হোক, আমি কিন্তু প্রায় এখানে এসেছিলাম 1 ঘন্টা আগে, কিন্তু ওই যে শ্যুট করার মতো কেউ ছিল না। বাবু আসলো, ও যাবে স্নান করতে, আমার সাথে বায়না ধরছে যে নদী যাব আমি স্নান করতে। তো ওকেই বললাম যে একটু শ্যুট করে দে, তাহলে তোকে কিন্তু যেতে দেবো। তো এখন গিয়ে কিন্তু ও শ্যুটটা করছে। আর তার আগে কিন্তু আমি এসে কিন্তু রসুনের জমি, যে আমাদের অল্প একটু রসুন লাগিয়েছি, দেখতেই পেরেছো, তো ওখানে কিন্তু আমি কাজ করছিলাম। তো তারপর দেখো, এখন দেখো এখানে আমি সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? আমি আর আপা মিলে আমরা যাচ্ছি বিয়ের বাড়িতে। ওই যে বললাম তোমাদের, বাড়ি এসে স্নান সেরে আপাকে নিয়ে বললাম চলো যাই। যেহেতু মেয়েটাকে আজকে হলুদ দেবে, তো যদি হলুদ দেওয়া দেখতেই না পারলাম তাহলে তো গিয়ে লাভ নেই। তাই কিন্তু আমরা দুজনে মিলে আমরা কিন্তু জমি দিয়ে যাচ্ছি। রাস্তা আছে যদিও বা, কিন্তু রাস্তা দিয়ে গেলে কি হয় বলো তো, আমাদের লেট হয়ে যাবে। তো তাই কিন্তু আমাদের জমি থেকে যাচ্ছি। আর বাবু কিন্তু ওই যে রাস্তা আছে দেখতেই পাচ্ছ, ওই রাস্তা দিয়ে কিন্তু সাইকেলে করেও আসছে আগেই। এই যে বিয়ের বাড়ি। তো এখানে দেখো ওই যে মেয়েটাকে হলুদ দিচ্ছে। আর এখানে কি জানি, এখানে কিছু একটা তো করছে ওরা, রিচুয়াল আছে যেটা আমি জানি না কি। কারণ আমার বিয়ের সময় আমার নিজেই মনে ছিল না কি করেছে না করেছে। সেমনভাবে তো আমাদের বিয়ে হয়নি, তো তাই কিন্তু আমার এগুলোর সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, তো ভালো লাগে বলে আমি এখানে দেখতে এলাম, আর একটু তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। মেয়ের মা তো খুব কান্না করছে, বড় বাড়ির মেয়েও। আর বলতে গেলে ও আমার কিন্তু ননদ হয় সম্পর্কে। আর ওর সাথে আমি একবেলায় মানে আমরা একসময় কিন্তু একসাথে কম্পিউটার ক্লাস করেছিলাম। তো যাই হোক, আর বাড়ির কিন্তু কেউ আসেনি, শুধু আমরা 3জনই এসেছি, বাবু আমি আর আপা। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে এখানে কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। যেহেতু 1-1.5 ঘন্টা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। হাজবেন্ড মনে হয় বাড়ি এসেছে, তারপর ভাইয়াও মনে হয় বাড়ি এসেছে। ওরা কেউ আসছে না, ওদের বাড়িতে কাজ আছে, কেউ আসেনি। আর আমার শ্বশুর শাশুড়ি মা এখন আসবে না। শ্বশুর তো আসবেই না, ওনার তো অসুবিধে। আর শাশুড়ি মা রাতে আসবে। তো তারপর দেখো এখানে রাত্রে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমি একটা হলুদ কালারের শাড়ি পরছি, যদিও আমি শাড়ি তত একটা পরি না। এখানে আমাকে হাজবেন্ডটি একটু হেল্প করে দিয়েছে শাড়ি পরতে। আর এটা আমি একটা হাইনিকের উপরে কিন্তু শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ওরাও দুজনে রেডি হয়ে গেছে। তারপর তো এই যে বিয়ে বাড়ি চলে এলাম রাত্রিবেলায়। এসেই দেখো এখানে কি করছে মেয়েরা সবাই মিলে ফটো তুলছে ক্যামেরার মধ্যে। আর কোণেটা নেই, কোণে এখন মনে হয় খেতে গেছে, যখন আসবে তোমায় তখন দেখাবো। আর এটা এই দুটো মেয়েকে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে আমার বোন, আমার খালাতো বোন হয় ওরা। আর এখানে দেখো ভিউটা খুব সুন্দর সাজিয়েছে, যতটা পেরেছে খুব নিজের স্বার্থ মতন ওরা সাজিয়েছে, খুব ভালোই লাগছে। কেন বলো তো, একটা মেয়ের বাবার যে কতটা কষ্ট হয় দিতে, একটা মেয়েকে বিয়ে লাগাতে দিতে, সেটা ওরাই জানে। যতক্ষণ পর্যন্ত বিয়েটা বিয়ে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের মাথায় একটা টেনশন থেকে যায়, যেন কেউ খারাপ কিছু না বলে। আর এখানে দেখো ওর হচ্ছে এই যে সব জিনিসপত্র, এগুলো কিন্তু ওকে দিবে। এই হচ্ছে এই বাইকটা, তারপর এগুলো সব যা যা ঘর সাজানোর জিনিস লাগে সবগুলোই কিন্তু ওরা দিচ্ছে। তো ভাবতে পারো এগুলো তো কত টাকার দরকার হয়, একটা মেয়ের বাবা মাই শুধু বোঝে সেটা। আর এই যে দেখো ফাইনালি হচ্ছে আমাদের এই যে মেয়ে, আমার ননদকে। কি সুন্দর লাগছে না ওকে? খুবই সুন্দর লাগছে, দারুণ দেখতে হয়েছে ওকে। তো এখনো কিন্তু বরযাত্রী আসেনি, রাত্রে হয়তো 12টা-1টা বেজে যাবে, কিন্তু আমরা তো অতক্ষণ থাকতে পারবো না, যেহেতু বাবা বাড়িতে একাই আছে। তো ওর জন্য একটু খাবার নিয়ে যাব, আর সবাই মিলে কিন্তু বাড়ি যাব। ভাইয়া বলছে থাকতে হবে না। তো এই যে আমার শাশুড়ি আমাকে নিতে আসলো, বললো তোমার শুধু ভিডিও আর ভিডিও, ফটো আর ফটো। তো চলো, এই যে আমার শাশুড়ির সামনে, আর আমি কিন্তু পিছনে পিছনে যাচ্ছি। আর ভাইয়ারা সবাই ওখানে দাঁড়িয়ে আছে, আর হাজবেন্ডরা আর হয়তো ওরা আগেই চলে গেছে আমাদেরকে রেখে, আমাদের তো হয়ই না। তো যাই হোক, এখানে ওই যে বাবু। তো এখন কিন্তু আমরা বাড়ি যাব। তো এই যে আমার বাড়ি যাওয়ার পথে, তারপর দেখো বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়েছি। এখানে দুজন ভাইয়ের সাথে দেখা হলো, তারা বলছে তুমি এখানে কি করছো? তো আমি বলছি ব্লগিং। তো বলছে ও তুমি ব্লগিং করো? আমি বললাম হ্যাঁ। তো যদিও বা আমার আগে খুব সায় করতাম, আমি লজ্জা পেতাম, কিন্তু এখন অতটা পাই না, যেহেতু এখন আমি 2-3 মাস থেকে ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি। তো এখন আমার অভ্যস্ত হয়ে গেছি এতে, তো আমার এখন ভালোই লাগে। তো তারপর কিন্তু আমরা চলে এলাম বাড়িতে। এই যে এরা কিন্তু এখনো জামা কাপড় কিছু ছাড়েনি, মোবাইলে হয়তো ক্রিকেট দেখছে, আর আমি এখানে একটু নিজেকে একটু আয়নার মধ্যে দেখছি। আর ওখানকার কিছু ফটো দেখো যেগুলো আমরা শ্যুট করেছি, হাজবেন্ডের সাথে তুলেছি। তো দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট ব্লগে।